আর আমার উপহার দিব? কি দিব? কি হইতে পারে? হইতে তো পারে অনেক কিছুই, কিন্তু এখন বিপদ দেখলে ডরাইলে চলবো না। বিপদেরে বানাইতে হইব বিছানার চাদর, আর আপদেরে বানাইতে হইব সিথানের বালিশ। হ্যাঁ, কুত্তা দিহা ডরাইলে চলবো না। কুত্তারে ডরাইলে কুত্তায় ঘেউ ঘেউ করে কামড়াইতে আইব। আর একবার যদি হিম্মত করে খারণ যায়, তাইলে দেখবা কুত্তায় কেমন লেঙ্গুর তুলে দৌড় মারছে। তা তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নাই। আসাদুল ভাইয়ের বই পইরা গ্রামের তো অনেক মানুষের চোখ খুলছে। কথাটা ঠিক। ওহন তো আমগো মতো অনেকেই মাতবরের পছন্দ করে না। কাজেই যারা মাতবরে পছন্দ করে না, তারা যদি আমরা সব এক হইতে পারি, তাইলে দেখবেন বাতাস কেমন উল্টা দিকে বইতাছে। কথাটা তুই মন্দ কস নাই, কিন্তু কোনো কিন্তু নাই। যেইভাবেই হোক আমাকে এক হইতে হইব। আর একটা গোপন খবর আছে। গোপন খবর? আরে ওই দিন যখন আমি রাত 12টায় ওই মাস্টার স্যারের বাসার ওই দিকটা যাইতেছিলাম, ঘরে আলু দেয়া আমি ফুসকি দিয়া দিহি এই মাস্টার স্যারে ওই আসাদুল ভাইয়ের বই পড়তাছে। হাসা কইতাছ? ও জীবন চাকা কলের মতো ঘুরলো জীবন সকাল দুপুর সবাই আপন, সাঝের বেলা জীবন চাকা কলের মতো, জীবন চাকা কলের মতো ঘুরলো জীবন সকাল দুপুর সবাই আপন, সাঝের বেলা আমি কেমনে বাঁধি ঘর, আমি কেমনে বাঁধি ঘর, আমি কেমনে বাঁধি ঘর, আমি কেমনে বাঁধি ঘর। নাজির, বান্দা হাজির আইতাছি। এই যে গোপাল কাকা, ওই হাসপাতালের বড় ডাক্তার সাহেব আপনি বলে গিয়া এই টেপ রেকর্ডার উপহার দিছে। হাসা কইতাছ? হ, ডাক্তার সাহেব আমাকে টেপ রেকর্ডার উপহার দিব কেন? আরে কেন দিব, এটা কোন লাগাই তো আইছি। আসাদুল ভাই, এই ডাক্তার সাহেব আমাকে কি লেগে টেপ রেকর্ডার দিছে এটা হুন কইয়া দেন। শোনেন গোপাল কাকা, আপনারা যারা পড়তে পারেন না, এই টেপ রেকর্ডার শুনলেই সবকিছু বুঝতে পারবেন। হাসাই কইতাছ বাবা আসাদুল? ক্যাসেট হই না, আমরা সবকিছু বুঝবার পারুম। আপনারা যাতে এই ইসলাম সম্পর্কে সবকিছু জানতে পারেন, হ্যাঁ লেগা ডাক্তার সাহেব ক্যাসেটও দিছে। তাইলে তো কোনো চিন্তাই নাই। এইবার আমরা ওই বটতলায় বইয়া বইয়া এই ক্যাসেট বাজামু। ও বাতিজা, একবারে ফুল সাউন্ড দিয়ে বাজাইবা। খালি ফুল সাউন্ড কেন, দরকার হইলে মাইক লাগাবো, মাইক। হ্যাঁ, ঠিক কইছেন গোপাল কাকা। এবার ওই মাতবরের বাড়ির দিকে মুখ করে মাইক লাগাবো, তারপর ফুল সাউন্ড দিয়ে বাজাবো। মাইক লাগাবো? তাইলে তো গ্রামের বেবাক মানুষ হুজুরের বিরুদ্ধে খেইবা উঠবো। না না, হুজুরে তো অহনি সংবাদটা দেওয়া লাগে। যাই যাই হুজুর, হুজুর
আমাদের দাওয়াত হচ্ছে যারা প্রথমত বংশগত মুসলমান এবং দ্বিতীয়ত মুসলমান নয় এমন সব মানব গোষ্ঠীর প্রতি, মুসলমানদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে এই যে মুসলমান হিসেবে তাদের উপরে যে দায়িত্ব ও কর্তব্য ন্যস্ত হয় তা তারা পুরোপুরি অনুধাবন ও পালন করুন। আমরা মুসলিম, আমরা আল্লাহ ও তার দ্বীনকে মেনে নিয়েছি। কেবল এটুকু কথা বলেই আপনারা দায়িত্ব মুক্ত হতে পারেন না। আপনাদের কাছে যে সত্য এসেছে, যে সত্য আপনাদের কাছে উদ্ভাসিত হয়েছে তার সত্যতা ও যথার্থতা সম্পর্কে এবং তার সরল সোজা পথ হওয়া সম্বন্ধে আপনারা দুনিয়ার সামনে সাক্ষ্য দান করবেন। আল্লাহ তাআলা তার নবীদের দ্বারা এসব সাক্ষ্য দান করান। পবিত্র কোরআনে এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা নবীদেরকে সুসংবাদ প্রদানকারী এবং পরিণতির ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন, যাতে করে মানুষ তার কাছে এরূপ বিতর্ক তোলার সুযোগ না পায় যে আমরা তো বেখবর ছিলাম। হুজুর 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 হুজুর, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? ওই আসাদুল ওই বইয়ের লগে অহন ক্যাসেটও বাজানো শুরু করছে। কি তোর সাহস? হ্যাঁ, গোদের পর বিষ ফোড়া বইয়ের লোকে ক্যাসেট বাজান শুরু করছে। হুজুর, মেঘে মেঘে মেলা বেলা হয়েছে। অহনি যদি ব্রেক না কষেন তাইলে আজ রাইতে হুজুর ওই রাইতের কাম কইরা লাভ হইব না। এই একবার যেহেতু হগলে যাই না ফেলাইছে, অহন কিছু করতে হইলে সমস্যা উঠতে পারে, থানা পুলিশের সমস্যা হইতে পারে। ওর চাইতে আপনি ওই আসাদুল রে ওই লাল দালানের মধ্যে ঢুকানোর একটা ব্যবস্থা করেন। বড় মক্ষম বুদ্ধি দিয়েছিস। হ্যাঁ, আরে থানার ছোট দারোগা তো আবার আপনার ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, সর্বনাশ হয়ে গেছে ডাক্তার সাহেব। কি সর্বনাশ? আমার ঘরে আসাদুলের ধরে নিয়ে গেছে পুলিশে। আসাদুল্লাহরে পুলিশে নিয়েছে? জি ডাক্তার সাহেব। ওর অপরাধটা কি? ওর অপরাধ তো একটাই, এই গ্রামের মানুষের কোরআন হাদিস পড়ানো আর বিক্রি করা। বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, বাড়ি চলে যান। থানার ওসি সাহেব আমার পরিচিত, আমি একটা ব্যবস্থা করতেছি। ডাক্তার সাহেব, আপনার কথা শুনে খুব খুশি হলাম ডাক্তার সাহেব। আল্লাহ আপনার ভালো করুক। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো করুক। ডাক্তার সাহেব আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সহজ সরল ছেলেকে জীবন পথে গহীন কালো, নেই কো তারা জ্বালবে আলো, চাওয়ার পালা শেষ হলো আজ, চাওয়ার পালা শেষ হলো আজ, সবাই আমার পর। সকাল দুপুর সবাই আপন, সাঁঝের বেলা পর। আমি কেমনে বাঁধি ঘর, আমি কেমনে বাঁধি ঘর, আমি কেমনে বাঁধি ঘর, আমি কেমনে বাঁধি ঘর। জীবন চাকা কলের মতো, জীবন চাকা কলের মতো, ঘুরলো জীবন ভর। সকাল দুপুর সবাই আপন, সাঁঝের বেলা পর। আমি কেমনে বাঁধি ঘর, 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 আমি
বাবা আসাদুল, এ তুমি কেমনে ছাড়া পাইলা? এ ডাক্তার সাহেব গেছিল বুঝি? ও এই তো আমার ছাড়ে আনলো। শুধু তাই না, ওই যে ওজি সাহেব, কেউ খুব ভালো মানুষ, তিনি আমার বই কিনছেন। কি কইলা ভাতিজা? ও হিসাবে বই কিনছে? তাইলে তার আঙ্গরে কোনো চিন্তাই নাই। ও হিসাবে আঙ্গরে, ওই ডাক্তার আঙ্গরে। এইবার মাতবর তোমার পালা। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসাদ ভাই যে, আপনি এত রাত করে কই থেকে? ও আমি যে কি কই, আপনার আবার দিন হই কি আর রাত হই কি? আপনার তো এক কাম, এই বই বেচা আর বই পড়ানো। এই পুরা গ্যারাম তো বই দিয়ে ছায়া ফেলাইছেন। যাই কোন, গ্রামের সাধারণ মানুষরা কিন্তু আপনারে খুব পছন্দ করে, আপনার ভক্ত তারা। আর ওই বোনাকে এই আমি নিজে থেকেই তো বুঝতেছি, আমি হইলাম গিয়া পাহারাদার মানুষ, কেউ দাম দেয় না। আর আপনি আমারে দেখা হইলে সালাম দেন, সম্মান করেন। হয়েছে হয়েছে, কারো মুখের সামনে ওরম প্রশংসা করতে হয় না। কেন? করলে এ মনের মধ্যে অহংকার হইতে পারে। আরে হেল লেগে তো এই আজাজিল ফেরেস্তা ইবলিশ হয়েছে। যাই, ওই ননি গোপাল কাকার নাকি জ্বর হয়েছে, তাই নাকি? একটু দেখে আহি। আচ্ছা। হায় রে মানুষ, নিজের জন্য একটুও ভাবে না, পরের জন্য পাগল। জান, আল্লাহ আপনার ভালো করুক। হুঁশিয়ার। হলদিয়া পাখি দেবে না আর ফাঁকি, হয়ে যাবে আমারই। এই নাজির, বান্দা হাজি। যেই ওসি সাহেব ওই আমাকে আসাদুলের সাইরা দিছে, এই ওসি সাহেব যে বদলি হইয়া চইলা গেছে, এই খবর আহস না তো না? তে হুজুর, বদলি তো হওয়ার কথা ছিল আপনার ওই হবু জামাই ছোট দারোগার। হ্যাঁ দেখো, চুপ কর। ছোট্ট দারোগা না, তাইলে হ্যাঁ তাইলে টাকার বদৌলতে এই হইছে এখন থানার বড় দারোগা। হে এখন থানার বড় দারোগা হইছে। এইবার আমি হইলে পাখিরে কপ করে ধইরে খাঁচার মধ্যে বন্দি করে রাখুম, যেন ফুরুত করে আর হইলে পাখি উইরা যাইতে না পারে। তাইলে তো আমার হলদে পাখির ছায়া এখন হুজুরের খাঁচায় আটকা পড়বো। কি করি? তাইলে কি পেঁয়াজ আর একটা মারমু? মাথার মধ্যে আইছে, হুজুর রে দিয়ে যদি ওই আসাদুর রে খুন করান যায়, তাইলে হুজুর যাইব লাল দালানে, আর ওই হলদে পাখি আসবো আমার বাগানে। হুজুর, অহনি মোক্ষম সময়। অহন যদি ওই আসাদুল রে ফিনিশ করন যায়, তাইলে শিরালিতে খবর রে আইজ রাইতে। স্যার স্যার স্যার, আমারে বাঁচান স্যার, স্যার আমারে বাঁচান। ওই মাতব্বরের লোকেরা আমারে মেরে ফেলাইবো, এই কোরআন হাদিসগুলো পড়ায় ফেলাইবো। স্যার আমার অপরাধ দাওয়াত দেওয়া, আমার অপরাধ ইসলামী বই বেচা। স্যার মূর্তির মতো খাড়া থাকেন না স্যার, স্যার 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 বাঁচান স্যার। ঠিক আছে স্যার, আপনি না বাঁচালেন আমারে,
এই কোরআন হাদিস গুলাল বাঁচান কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দোজখের আগুন থেকে বাঁচাইবো স্যার কিয়ামতের দিন ইদ্রিস চাচা সুলতান ভাই তোমাকে লগে বসে আর দেখা হইল না তোমরা দাওয়াতের কাজ ছাড়ো না তাইলে আবার দেখা হইব আবার দেখা হইব জান্নাতে